লালগ্রাম, অন্যটার নাম নীলগ্রাম। দুই গ্রামের মধ্যে এখন দা কুমড়োর সম্পর্ক। কথিত আছে নীলগ্রামের প্রধান একদিন লালগ্রামের প্রধানের কাছে এক রাতে সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে সাহায্য মেলেনি তার। সেই থেকে শত্রুতার শুরু। তোর গ্রামের নামটা কি যেন? নীলগ্রাম। অদ্ভুত নাম তো। নীল চাষ হতো নাকি? তা জানি না, গ্রামের পাশে আরেকটা গ্রাম আছে, নাম হচ্ছে লালগ্রাম। সেই গ্রামের সাথে আমাদের বেশ শত্রুতা। লাল গ্রামের সাথে অদ্ভুত এক ঘটনা রচিত আছে। কি বলিস, পুরো গ্রামের মানুষের সাথেই একে অন্যের সাথে শত্রুতা? অনেকটা তাই বলতে পারিস। এক গ্রামের লোক যদি অন্য গ্রামে চলে যায় তাহলে আর রক্ষে নেই। তাই নাকি? আমার তো বিশেষ হচ্ছে না। তা এই শত্রুতার শুরুটা কোথায়? বহু বছর আগে নীলগ্রামের প্রধান গিয়েছিল লাল গ্রামের প্রধানের কাছে কোনো একটা সাহায্যের জন্য, কিন্তু লাল গ্রামের প্রধান সেটা করেনি। সেই থেকে দ্বন্দ্বের শুরু, আর সেটাই এখনো চলছে। সেটা নিরসনের চেষ্টা করা হয়নি? না রে, সবচেয়ে বড় কথা, কেউ নিরসনের জন্য চেষ্টা করেনি। আচ্ছা, যদি ভুল করে আমরা লাল গ্রামে চলে যাই তখন? ভালাই ষাট, এই কথা মুখে মানিস না। তুই তো অনেকদিন বাদে এখানে আসলি, তোর গ্রামের অবস্থা সব চেনা আছে তো? তোর রাস্তা চেনার কি দরকার? ওই তো একটা অটো আসছে, ওখান থেকে অটো নিয়ে সোজা নীল গ্রামে চলে যাব। কি হলো ভাই? গাড়িতে একটা সমস্যা দিছে, স্টার্ট নিতেছে না। তাহলে এখন কি করবা? ঠিক করতে পারবে তো? নাই, সামনে একটা গ্যারেজ ছিল, কিন্তু সেই গ্যারেজ এখন বন্ধ হয়ে গেছে। এখন কি হবে? এই রাতের বেলায় এই গ্রামের রাস্তায় তো গাড়িও পাবো না। চল নামি। গাড়ি তো চলছে, আপনি আমাদের মিথ্যা বললেন কেন? আর এখানে থামলেন কেন? আমরা যাবো কিভাবে? অব্র বুঝতে পারলো না তাদের সাথে কি হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে সেই অটোওয়ালা ছিল লাল গ্রামের। সে অব্রকে চিনতে পেরেছে। সে ইচ্ছা করে অব্রকে লাল গ্রামে নামিয়ে দিয়ে যায়। অব্রের চেঁচামেচির কোনো উত্তর অটোওয়ালা দিল না। তোদের গ্রামে বুঝি এসব হয়? লজ্জায় মাথা নিচু করে যায় অব্র। সে বিষয়টা কাটানোর চেষ্টা করে। হতে পারে অটোওয়ালা রাত করে গ্রামের রাস্তায় যেতে ভয় পাচ্ছিল। হয়েছে, আর বুঝতে হবে না। এখন কি করবি? হেঁটে রওনা দিবি? গ্রাম পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে? যাদের মনে পড়ে, অটো করে যেতে গেলেও তো 1.5 ঘন্টা লাগে, সেখানে হেঁটে যেতে তো আরো অনেক সময় লাগবে। এত রাতে হেঁটে রওনা দেওয়া কি উচিত হবে? তাহলে আশেপাশে কোথাও থাকার জায়গা খুঁজি। অভ্র দেখলো সামনে একটা বিশাল পুরাতন বাড়ি। বাড়িটার বেহাল দশা। বোঝাই যাচ্ছে একসময় বাড়িটা রাজকীয় ভঙ্গিতে থাকলেও অনেকটা অযত্নয় এটা এমন হয়ে গেছে। কোনো মেরামতের ব্যবস্থা হয়নি। অভ্র বুঝলো হয়তো বাড়িটার বর্তমান মালিকের অবস্থা তার পূর্বপুরুষের মতো ভালো নয়। কেউ আছেন? খুব বিপদে পড়ে এসেছি, একটু সাহায্য করবেন? কি যাই? দেখুন, আমরা খুব বিপদে পড়ে এসেছি। আমরা বাসায় যাচ্ছিলাম, কিন্তু
অটোওয়ালা আমাদের সাথে ছলনা করে আমাদেরকে এখানে নামিয়ে দেয়। এখন বাসায় যাওয়ার কোনো অটো পাচ্ছি না, এই রাতটুকু এখানেই থেকে যেতে চাচ্ছি। ঠিক আছে, আসো। আম, আপনাকে অশেষ ধন্যবাদ দাদু, আমাদের মতো দুটো অপরিচিত মানুষদের সাহায্য দেওয়ার জন্য। না না, ঠিক আছে, তোমরা বসো, আমি বরং তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। না না দাদু, আপনি ব্যস্ত হবেন না। তা বললে কি হয়, আজকে তুমি আমাদের মেহমান, এত বড় রাতটা কি না খাইয়ে রাখতে পারি? ভদ্রলোক উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। এই বিশাল বড় বাড়িতে তিনি একা ছাড়া আর কেউ থাকেন না, তাই সবকিছু তাকেই সামলাতে হয়। আর কেউ থাকে না এখানে? না, ছেলে শহরে থাকে আর মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলেও শহরে নিজের সংসার গুছিয়ে নিয়েছে। আপনার স্ত্রী? সে মারা গেছে বছর কয়েক হলো। ভীষণ মায়া হলো দুজনের। এই বিশাল বাড়িতে একাকী একটা বৃদ্ধ মানুষ থাকে, ভাবতেও অবাক লাগছে। আচ্ছা, লালগ্রাম আর নীলগ্রামের সম্পর্কে শুনেছেন? শুনেছি দুই গ্রামের মধ্যে দা কুমড়োর সম্পর্ক। এক গ্রামের লোক অন্য গ্রামের কাউকে সাহায্য করতেই যায় না। শুনেছি বই কি। হ্যাঁ, কাছেই কোথাও হবে হয়তো, অনেকদিন বাদে এসেছি তো, সব পাল্টে গেছে, তাই চিনতে পারছি না। তা এই এই গ্রামের নামটা কি? লাল গ্রাম। আস্তে খাও। তোমার পূর্বপুরুষ এখানে সাহায্যের জন্য এসেছিলেন, কিন্তু সাহায্য পাননি। এরপর একদিন তোমাদের বাড়িতে আমার দাদুর বাবা আর দাদুকে নেমন্তন্ন করা হয়েছিল। তারা ভেবেছিল সব বুঝি ঠিক হয়ে গেছে। আমার দাদু তখন যুবক, 10 বছরের এক সন্তান আছে তার। দাদু গেলেন নেমন্তন্ন রক্ষা করতে, সেই দাওয়াতেই ভাতের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে আমার দাদুকে। আপনি কি আমাদের ভাতের সাথে বিষ মিশিয়ে রেখেছেন? সে কি, বাকি গল্প না শুনলেই চলে যাবে? কি বলতে চান? আমাদের বেরোতে দিন। যেদিন রাতে তোমার দাদু বিপদে পড়ে এসেছিলেন, সেদিন রাতেই আমাদের ঘরে ডাকাত পড়েছিল। তারা লুকিয়েছিল ঘরের ভিতর। ডাকাত সর্দার তাকে চলে যাওয়ার জন্য বলতে বলে আমার দাদুর বাবাকে। কিন্তু আমি যতদিন জেনে এসেছি আপনার পূর্বপুরুষ অনেক অহংকার দেখিয়ে বের করে দিয়েছিল। সত্যি গল্পটাই তোমরা ভিন্ন ভিন্ন ভাবে জেনে এসেছ, আর বছর ঘুরতেই সেটা ডালপালা গজায়। আর এরপর কি হলো সেটা তো জানোই। তুই যে নীলগ্রামের গ্রাম প্রধানের বংশধর, এটা আগে কখনো জানতিস না? ওকে আমি দেখেই চিনতে পেরেছিলাম। বয়স হয়ে গেলেও স্মৃতিশক্তি কিছুটা এখনো ভালোই আছে। আর ওই অটোওয়ালা আমাদের ইচ্ছা করে লাল গ্রামে নামিয়ে দিয়ে গেল। হয়তো ভেবেছে আমি ওই নীলগ্রাম প্রধানের বংশধরকে পেলে প্রতিশোধ নিব, তাই ইচ্ছা করে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। আপনি কি আমাদের মেরে ফেলবেন? আপনি কি খাবারে বিষ মিশিয়েছেন? না, বিষ মিশালে এতক্ষণে সেটার প্রভাব শুরু হয়ে যেত। তোমাদের আমি কিছু করব না। আমি চাই তুই গ্রামের মধ্যকারী রাগারাগি আর হিংসেটা বন্ধ হোক।
আপনাকে অনেক ধন্যবাদ। ভাষা নেই আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো। তবু যদি সম্ভব হয় তাহলে ক্ষমা করবেন আমার পূর্বপুরুষদের। না, বরং তোমরা ক্ষমা করো আমাদের। সেদিন রাতে তোমার পূর্বপুরুষকে আমরা আশ্রয় দিতে পারিনি। আর সেটা তো এখন পুষিয়ে দিলেন, গত রাতে আমাদের আশ্রয় দিয়ে। অন্যবারের তুলনায় এবারে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। গায়ে সুতির জামাতে শীত আর মানছে না রনির, সেটাতেও কাঁধের জায়গাতে একটুখানি আবার ছেঁড়া। মায়ের দিকে তাকিয়ে দেখলো তার মায়ের আঁচলের কিছু জায়গাতেও ছেঁড়া আছে। মা শাড়ির আঁচলটা এমন ভাবে লুকিয়েছেন যেন ছেঁড়া অংশটুকু না দেখা যায়।